ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জমাদিউস সানি মাসের দ্বিতীয় শুক্রবার 13 তারিখ। এরপরে হলো রজব, তারপরে শাবান, তারপরে রমজান। আমাদের আকাঙ্ক্ষিত মাস ঘনায় আসতেছে, প্রস্তুতির সময় এখন। জুমার দিন, সেটা যে মাসই হোক, জুমার দিন মানিক ফজিলত। আজকে বিষয় নির্ধারণ করেছি ইসলামিক সভা সম্পর্কে। এখন প্রচুর ইসলামিক সভা চলতেছে, প্রতিদিন সভা আছে, একই গ্রামে, পাশাপাশি গ্রামে ঘন ঘন সভা হয়েছে। এই সভার প্রয়োজনীয়তা, ভালো কাজ করতে কিছু মন্দ কাজ হয়ে যায়, কিছু ফিতনা, এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব এবং আল্লাহর উপর ঈমান আনব, তাহলেই আমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে আমাদের যদি সৎ কাজে আদেশ করতে চাই, অসৎ কাজে নিষেধ করতে চাই, তাহলে কি দরকার? আলোচনা দরকার। ওয়ালাইকুম আসসালাম। আমরা বিভিন্ন সভাতে যাই, সমাবেশে যাই, কিসের জন্য যাই? সেখানে সৎ কাজে আদেশ হয়, অসৎ কাজে নিষেধ হয়। অর্থাৎ আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যে শ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়েছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ। এটা এই যে উম্মতের উদ্দেশ্যে ওয়াজ করা, এটা নবী রাসূলদের সুন্নাত। তাই নবী রাসূলরা উম্মতের জন্য কি করছে? ওয়াজ করছেন, সৎ কাজে আদেশ দিতেন, অসৎ কাজে নিষেধ করছেন। বান্দার উদ্দেশ্যে সর্বপ্রথম ওয়াজ করছেন কে? মহান আল্লাহ তাআলা। সবার প্রথম যে ওয়াজ, কোরআন মাজিদে এমন অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তার বান্দাদেরকে কোনো কিছু অবহিত করিয়ে বুঝিয়ে বলা বা সতর্ক করার অর্থে ওয়াজ বা বয়ান এই শব্দগুলো ব্যবহার করেছে। এমনকি পবিত্র কোরআনের একটা নাম হচ্ছে ওয়াজ। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি ওয়াজ এসেছে যা অন্তরের রোগসমূহের জন্য শিফা, এটি হিদায়াত এবং মুমিনদের জন্য রহমত। এটা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের অর্থ। তাহলে রবের পক্ষ থেকে যে ওয়াজটা এসেছে সেটা কি? অন্তরের শিফা, আমাদের অন্তরকে রোগাগ্রস্ত করে ফেলে। আর এই শিফা হচ্ছে কি? এই আল কোরআন। এটা হিদায়াত এবং মুমিনদের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরা, আল্লাহর কিতাব ও শরিয়া শিক্ষা দেওয়া, আখিরাতের প্রতিদান ও শাস্তির ক্ষেত্রে সতর্কতা প্রদানের জন্য ওয়াজ, নসিহত, তালিম, তারবিয়ত এগুলোর ভূমিকা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ শুরুর আগে আল্লাহর নাম ও সানা পাঠ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করতেন, এরপর মানুষকে নসিহত করতেন। এটা সুনানে আবু দাউদের 1101 নম্বর হাদিস। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হিসেবে আল্লাহ রাসূল যখন কি করতেন? মানুষকে ওয়াজ নসিহত করতেন, তখন পবিত্র কালাম পাক
অর্থাৎ কোরআন থেকে কিছু তিলাওয়াত করতেন। এমনিতেও আল্লাহ রাসূলের বক্তৃতাগুলোর মধ্যে কোরআনের আয়াত ভরপুর থাকত, কেননা আল্লাহ তাআলা কোরআনকে মানব জাতির জন্য শ্রেষ্ঠতম ওয়াজ হিসেবে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, এটি মানুষের জন্য বয়ান এবং মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। সূরা আল ইমরান আয়াত 138। এই আল কোরআন মানুষের জন্য কি স্পষ্ট বর্ণনা, বয়ান মানে স্পষ্ট বর্ণনা, আর মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াজগুলো করতেন সেগুলো ছিল মধ্যম দৈর্ঘ্যের। এখন একটা সমাজ সমাবেশ যখন করা হয় সেখানে অনেক বক্তা থাকে, একজনের পর একজন আসে, কিন্তু যে উঠে সে মনে করে আমি একটা শেষ করে ফেললাম, ওর পরে যে আরো বক্তা আছে, আরো সেখানে কিছু কাজকর্ম আছে, এটা মাথায় চিন্তা থাকে। কিন্তু আল্লাহ রাসূল যে ওয়াজ করতেন সংক্ষিপ্ত দৈর্ঘ্যের, যেন মানুষ শুনে সেগুলো অতৃপ্ত না হয়, বিতৃষ্ণা না হয়। আপনি একটা জিনিস যখন অনেকক্ষণ শুনবেন তখন অধৈর্য এসে যাবে। যেমন দেখবেন যে কুরবানির ঈদের মধ্যে 2-3 দিন গোশত খাইলে পরে মনে হয় আরো বক্তা দেখাই, তারা গোশত ভালো লাগে না। তাহলে ভালো জিনিস প্রত্যেকদিন কিংবা দীর্ঘ সময় ওই জিনিসটা তখন স্বাদে আসে। তো আমরা যে আলোচনা শুরু করি একটার পর একটা শেষ করতেই চাই না, শেষ করতেই চাই না, এটা সুন্নাত না। আলোচনা হবে সংক্ষিপ্ত, যেন ধৈর্য শেষ হওয়ার আগেই আমার আলোচনা শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো ছিল ঝরঝরে, তাড়াহুড়া করে কিছু বলতেন না, অগোছালোভাবে কিছু বলতেন না। কেউ যদি ইচ্ছা করতো প্রত্যেকটা কথা গুনতে পারত, এরকম ধীরে ধীরে বলতো। এটা সহিহ বুখারী 3567 নম্বর হাদিস। আর এখন আমরা যেভাবে বলি, মঞ্চ যেমন এত তাড়াহুড়া করতেছি, আমি সব একদিনে শিখাই ফেলব, আমি যেটুকু শিখাইতে চাই একটু ধীরে ধীরে মানুষের বোঝায় শেষ করে ফেলি। আমার এত তাড়াহুড়া করে এত কিছু একসঙ্গে বোঝানোর প্রয়োজন নাই। আল্লাহ রাসূল অধিক এবং অপ্রয়োজনীয় কথাবার্তা এবং কাউকে ইঙ্গিত করে নিন্দামন্দ করা থেকে সম্পূর্ণ পবিত্র ছিলেন। তিনি অপ্রয়োজনীয় কথা কখনোই বলতেন না, কাউকে ইঙ্গিত করে বন্ধ কথা বলতেন না। তাহলে তার কথাগুলোর মাঝে গুরুত্ব আরোপ করার জন্য মাঝে মাঝে কসম করতেন। কসম করার জন্য বুঝতে তো কথার মূল্য বেশি। বলার সময় হাত নাড়তেন। উনি কি করতো? আপনার হাত নাড়াই না, এবং উনি হাত নাড়তেন। সাহাবীদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে করতেন, যাতে মানুষের মধ্যে ক্লান্তি না আসে। এটা সহিহ বুখারী 68 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে এই যে ওয়াজ নসিহত গুলো হয়, আমাদের ওয়াজ নসিহত করতে হবে রাসূলকে অনুসরণ করে। আমরা যদি দুনিয়ার নেতাদেরকে অনুসরণ করে বক্তব্য করি, তাহলে তো আমাদের আলোচনা নেতাদের মতোই হবে। আর যদি রাসূলের দিক নির্দেশনা মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওয়াজ নসিহত করেছেন, আমরা যদি ওইভাবে ওয়াজ নসিহত করি, তাহলে কিছু মানুষের মধ্যে হিদায়াত আসে। দেখেন, সারাদিন রাত আলোচনা হচ্ছে, হিদায়াত পাওয়া যাচ্ছে না। সারা রাত্র সে ওয়াজ নসিহত শুনছে, ফজরের সময় ঘুমাই দিচ্ছে। তার ওয়াজ নসিহত ফজরের নামাজটাকে সে জাগ্রত করে মসজিদে পাঠাইতে পারলো না। তাহলে ওয়াজ নসিহতের শক্তি কত দুর্বল! কি জন্য? সেখানে আমাদের সুন্নাত নেই। আমরা সুন্নাত অনুযায়ী যদি আলোচনা করি, তাহলে আমাদের মধ্যে হিদায়াত আসবে। শ্রোতা যে শুনবে তার কিছু দায়িত্ব আছে। শ্রোতার প্রয়োজন মেধার পর্যায় ও পারিপার্শ্বিকতা ভেদে নসিহত করা। আল্লাহ রাসূল দেখতে সামনে কারা আছে, কোন শ্রোতারা আছে, তাদের জন্য কি আলোচনা দরকার, ওইভাবে আলোচনা করতেন। কোন বক্তৃতায় কেবল কোরআনকে আঁকড়ে ধরার প্রতি গুরুত্ব আরোপ করতেন। কোথাও কোরআন ও সুন্নাহকে, আবার কোথাও কোরআন ও আহলুল বায়াতকে গুরুত্ব দিয়ে ওয়াজ করতেন। কখনো কখনো খুব জোরে ওয়াজ করতেন, কখনো কথা বলার সময় চোখ লাল হয়ে যেত, চেহারা মোবারক রাগ ফুটে উঠত, কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, মনে হতো যুদ্ধের ময়দানে সৈন্যদলকে সতর্ক করছে।
সহিহ মুসলিম 867 নম্বর হাদিস। কিন্তু কোন হাদিসে পাওয়া যায় না আল্লাহ রাসূল গানের সুরে সুরে ওয়াজ করতেন, বয়ান করতেন, এরকম কোন হাদিস আজ পর্যন্ত পাওয়া যায় না। আর আমাদের গানের সুরে ওয়াজ না হলে ওয়াজ দিবেন, এটা বক্তা কিসের? কিন্তু আল্লাহ রাসূল তো কখনো গানের সুরে কথা বলেন না। তিনি অনেক সময় আবেগময়, হৃদয়স্পর্শী ভঙ্গিমায় ওয়াজ করতেন, যাতে শ্রোতাদের অন্তর বিগলিত এবং চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। এটা সুনানে আবু দাউদের 4607 নম্বর হাদিস। এমন আবেগ নিয়ে আলোচনা করতেন যার শুদ্ধ চোখ দিয়ে পানি বের হতো। আজকে আমাদের আলোচনা শুনে মানুষ হাসে, আসে না? সবার মধ্যে আলোচনা হতেছে, হাসতেছে। আলোচনা কি হাসার জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নামের কথা এমন ভাবে বলতেন যেন শ্রোতা চোখ দিয়ে দেখতে পাচ্ছে। সহিহ মুসলিমের 2750 নম্বর হাদিস। এত স্পষ্ট ভাবে বর্ণনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি হাসিও না, কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মেরে ফেলে। সহিহুল জামে 7435 নম্বর হাদিস। তাহলে হাসি খেলতে আমার এত সময় নষ্ট করা যাবে না। এই যে ওয়াজ নসিহত, এগুলোর মূল একটা উদ্দেশ্য থাকে সমাজের মধ্যে যে কুকীর্তি আছে, কুসংস্কার আছে, অনাচার আছে, এগুলো দূর করা, ফিতনার মধ্যে বিশুদ্ধ আকীদা এবং আমলের প্রতি মানুষকে ডেকে আনা। কিন্তু এই ওয়াজগুলো দিন দিন বাড়ছে ঠিকই, কিন্তু ওয়াজের মান কিন্তু মোটেও বাড়ছে না। শুরু হয়েছে নানা রকম ফিতনা। এই যে আমরা যে মাহফিলগুলো করি, এর উদ্দেশ্যই থাকে ভিন্ন। যারা আয়োজন করে তাদের উদ্দেশ্য হলো এখানে কিছু আয় থাকবে, কালেকশন করা হবে। বক্তাদের উদ্দেশ্য এখানে কিছু হাদিয়া পাওয়া যাবে। শ্রোতাদের উদ্দেশ্য বক্তারা দেখে আসি কেমন বয়ান করে, কিন্তু এই উদ্দেশ্য নাই হিদায়াতের জন্য আলোচনা। আমি হিদায়াত পাওয়ার জন্য আমি চাইতেছি কি বলেন শুনবো, শিখার আগে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করব, এই উদ্দেশ্য নাই। যদিও প্রত্যেকটা হ্যান্ডবিলে লেখা থাকে যে মহিলাদের আলাদাভাবে ওয়াজের ব্যবস্থা, ওয়াজ শোনার ব্যবস্থা আছে, লেখা থাকে, তাদের ব্যবস্থা আলাদা, ঠিকই আছে, কিন্তু আসা যাওয়ার পথ কিন্তু একটাই, রাস্তা একটাই। এমনকি মহিলাদের রাত্রিবেলাও ওয়াজের আয়োজন করা হয়। এটা ইসলাম কখনো সমর্থন করে না। একজন মহিলা রাত্রে আসবে, রাত 12টা-1টার সময় সে বাড়িতে যাবে। কিন্তু আমরা এখানে আখিরাতের উদ্দেশ্য বাদ দিয়ে দুনিয়ার স্বার্থকে নিয়ে আসি। মহিলারা আলোচনা হলে দিন করে আসবে, দিন করে চলে যাবে, তারা রাত্রি করে আসবে না। কিন্তু তারা রাত্রিতে আসার কারণে বিভিন্ন ফিতনার সৃষ্টি হয়। বিভিন্ন দোকানপাটগুলোতে দেখেন ছেলে মেয়ে সবাই যে কেনাকাটা করে। যদিও ওয়াজ শোনার ব্যবস্থা আলাদা, কিন্তু মেলা কিন্তু আলাদা। মেলার মধ্যে ছেলেও যেখানে কিনতেছে, মেয়েও সেখানে কিনতেছে। কিছু কিছু বখাটে ছেলে আছে মেলা থেকে সরেই না। তো এই যে দেখেন আগে মেলা হতো বিভিন্ন জায়গায়, বছরে 1-2 বার, এখন সবার নামে প্রত্যেক পাড়ায় পাড়ায় মেলা হচ্ছে। সবার মধ্যে প্যান্ডেলের মধ্যে যতগুলো মানুষ থাকে তার 4 গুণ থাকে মেলার মধ্যে। তাহলে এগুলো একটা ফিতনা। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং নিশ্চুপ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তাহলে সূরা আরাফের 204 নম্বরে তাআলা স্পষ্ট করে দিলেন, যখন কোরআন পাঠ হয় তোমরা মনোযোগ সহকারে শোনো, নিশ্চুপ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। কিন্তু দেখেন যখন সভা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর হয়, সেই সময় দোকান পাট দিয়া সেই কোরআনের আলোচনাকে শোনাকে বাধাগ্রস্ত করা। আর যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে গোলমাল করা, সেই ওয়াজ মানুষকে শুনতে বাধা সৃষ্টি করা, এটা শয়তানের কাজ। আমরা সেগুলো করি। দেখা যায় এই ওয়াজের সময় যে দোকানদারগুলো আসে এগুলো কিন্তু একটাও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, সবই মুসলমান। তারা এমন ভাবে একটা
এই সভাকে ব্যবসার কেন্দ্র বানাইছে, যে কোথায় আজকে সভা আছে সবাই ওরা হাজির, ওরা আগে থেকেই জানে। আমি দেখলাম যে এই যে আমাদের যে সভা হলো, সবার আগের দিন এসে টাকা দখল করে দিয়েছে। সবার দিন না, একদিন আগে জায়গা দখল, তার দোকান বসে খাবে, সকাল থেকে বেচা কেনা শুরু হয়ে গেছে। তারা একটা দোকান পাটের একটা ব্যবসার তারা ক্ষেত্র বানাইছে। কিন্তু এই দোকান পাট দেওয়ার কারণে মানুষ কোরআনের আলোচনা থেকে বঞ্চিত হয়ে গেছে। তারা যায় দোকান পাটে বসে আছে, সে তো এটা ছাড়াও অন্য কোনো কাজ করে তার খাওয়ার উপায় ছিল। কিন্তু তারা এই শীতের সময়টা শুধুমাত্র সবাইকে কেন্দ্র করে তার বেচা কেনার মাধ্যম বানাইছে। কিন্তু বাকি 10 মাস 9 মাস কিন্তু সে অন্য কাজ করে, ওই কাজটা এখন করতে পারত। কিন্তু না, 1-2 মাস আমাকে বেশি ইনকাম করতে হবে, মানুষের কোরআন শুনতে বাধা হইব, এর মানে তার মধ্যে ইমানের ভাগ গেছে। তাদের এই মেলাগুলোর কারণে আজকে সভাগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। এটাকে সভা করে মনে করছে না, বলতে মেলা। নেক কাজের চেয়ে গুনার কাজ অনেক ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই মেলাগুলো আমাদের বন্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব। যারা আমরা মেলাগুলো করি, আমরা মেলাগুলো করা বাদ দিই। যদি বাদ দিতে পারি তাহলে কোরআনের আলোচনাগুলো আরো সুন্দর হবে। আর যেই জায়গাগুলোতে সভাগুলো করা হয়, এই সবার মধ্যে দেখা যায় মানুষ ব্যাপক প্যান্ডেল, সামিয়ানা, লাইটিং, গেট ইত্যাদি করে। এটা কেন প্রয়োজন আমি আলোচনা শোনাবো। বিশেষ লাইটিং এর কি দরকার আছে? হয়তো আসা যাওয়ার রাস্তার জন্য বাতির দরকার আছে, কিন্তু আমি লাল নীল বাতি দিয়া ব্যাপকভাবে বিয়ের গেটের মতো সাজায় বিয়ে বাড়ির মতো আয়োজন করলাম, বিশাল প্যান্ডেল, বিশাল সামিয়ানা, বিশাল স্টেজ, মনে হয় বিয়ের অনুষ্ঠান। এটা সবার মূল উদ্দেশ্য না, এটা অপচয় করা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে বলেন, আর আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দাও এবং মিসকিন এবং মুসাফির দাও, আর অপব্যয় অপচয় করো না। অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তো তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন অপচয় করো না। এই যে আমি সবার নামে অপচয় করলাম, বিশাল গেট, সামিয়ানা, মঞ্চ, স্টেজ, যেটুক দরকার মিনিমাম এইটুক লাগবে, কিন্তু এর মানে এই না আমি টাকা পাইছি যেমনি খুশি সেমনি আমি ব্যয় করবো। এটা হিসাব দিতে হবে। দেখা গেল অনেক সবাই একটা সবাই আয় করছে 1 লক্ষ, খরচ 1.5 লক্ষ, বিশাল খানা দানার আয়োজন, বিশাল কিছু। সবার উদ্দেশ্য এটা না, বিশাল খাওয়া দাওয়া, বিশাল আয়োজন, উৎসবের মতো। সবার তো বড় উদ্দেশ্য হচ্ছে হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছানো, মানুষ যেন কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতে পারে, এই ব্যবস্থা করা। কিন্তু সেই আলোকসজ্জা, বিশাল ডেকোরেশন, এটার কোনো প্রয়োজন নাই, এটা অপচয়। মানুষের কাছে 5 টাকা 10 টাকা করে তুলে দিলে এই অপচয় করার অধিকার মানুষ আমাকে দেয় নাই। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না। নিশ্চয়ই কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। আমাদের চোখ, কান, অন্তর, এগুলোর কাছে কৈফিয়ত তলব করা হবে। সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই আছে। এই যে আমরা যা করতেছি মুখের দ্বারা, হাতের দ্বারা, কথার দ্বারা, কাজের দ্বারা, যা কিছু হইতেছে কেন, প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ হইতেছে, রেকর্ড হইতেছে, আমাদের নিকটে প্রহরী আছে। তারা কেমন কাতিবী, সব লিখতেছে, সব লিপিবদ্ধ হইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বর্ণনা করে। সহিহ মুসলিমের 5 নম্বর আয়াতে আছে, আমি যা শুনলাম তাই মানুষের কাছে প্রচার করে বেড়াইলাম, তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আমাদেরকে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। মন চাই আলোচনা করা যাবে না,
কোরআন এবং হাদিসের বিশুদ্ধ আলোচনা করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চরমপন্থীরা ধ্বংস হয়েছে। কারা চরমপন্থী? কথায় ও কাজে যারা কঠোরতা অবলম্বন করে। আল্লাহ তিনবার বললেন চরমপন্থীরা ধ্বংস হয়েছে, চরমপন্থীরা ধ্বংস হয়েছে। এটা সহিহ মুসলিমের 2670, সহিহ জামির 739 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই দিন সহজ, যে ব্যক্তি অহেতুক দিনকে কঠিন বানাবে তার উপর দিন জয়ী হয়ে যাবে। অর্থাৎ মানুষ পরাজিত হয়ে আমল ছেড়ে দিবে। সুতরাং তোমরা সোজা পথে থাকো এবং ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো। তোমরা সুসংবাদ নাও আর সকাল সন্ধ্যা ও রাতের কিছু অংশে ইবাদত করো, ইবাদত করার মাধ্যমে সাহায্য করো। সহিহ বুখারী 39, 5673, 6443 এবং মুসলিমের 2816 নম্বর হাদিস। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে ওয়াজ নসিহত কিরকম হবে সেই সম্পর্কে সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা। আল্লাহ তাআলা কি অর্ডার করলেন? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত এবং সদুপদেশ দ্বারা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহের দিনসমূহে আমাদেরকে ওয়াজ নসিহতের ব্যাপারে আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রাখতেন, যাতে আমরা বিরক্ত না হই। এটা সহিহ বুখারী 68, সহিহ মুসলিমের 2821 নম্বর হাদিস। অর্থাৎ আলোচনাটা এরকম ভাবে করতে হবে যেন মানুষ বিরক্ত না হয়। যখন তার ধৈর্য শেষ হয়ে যায় তার আগে আলোচনা শেষ করে দেওয়া। হাদিসে ইসলামের দাওয়াত ও মানুষের মাঝে ফয়সালায় আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না। মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। এটা সহিহ বুখারীর 70, সহিহ মুসলিমের 1734 নম্বর হাদিস। অর্থাৎ সহজ পন্থা অবলম্বন করতে হবে, কঠিন পন্থা অবলম্বন করা যাবে না। মানুষকে সুসংবাদ দিতে হবে, বিরক্তির কারণ হওয়া যাবে না। আজকালকে বিভিন্ন সভা সমাবেশে 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করে, বয়ান শেষে বলে কোরআন হাদিস তো বুঝলেন না, এই জন্য আমি অন্য আলোচনা করে শেষ করে দিলাম। তাহলে মানুষকে বুঝাইতে না বুঝাইতে পারলাম না, তো আমার ব্যর্থতা। আমি কেন মানুষকে বুঝাইতে পারবো না? আর মানুষকে বুঝাইতেই পারবেন না কোরআন হাদিস দিয়ে, ওই মঞ্চে আসলেন কেন? তো মঞ্চে আসার দরকার নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য এই কোরআন। তাই পথ প্রদর্শনকারী কাদের জন্য? পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য। তাই কোরআন হলো পরহেজগারদের জন্য পথ প্রদর্শন। আমি কোরআনের আলোচনা করলাম না, তাহলে পথ প্রদর্শন কি দিয়ে হবো? আলোচনায় কিচ্ছা কাহিনী হবো? এমন কিচ্ছা কাহিনী শুরু করলাম 2 ঘন্টা হয়ে যায়, কিচ্ছা কাহিনী শেষ হয় না। কাহিনী শুনলেন, গল্প শুনলেন, আমল কিছুই হবে না। তাহলে আমরা বলতে পারি না যে কোরআন হাদিস বুঝবেন না, এই জন্য আলোচনা করলাম না, এটা হবে না। আমার বক্তব্যের মধ্যে কোরআন এবং হাদিস অবশ্যই থাকতে হবে। আমার যা মন চায় তাই আলোচনা করতে পারবো না। আমি এমন কিছু আলোচনা করবো মানুষ যেন আল্লাহর কথাগুলা শুনতে পারে, যে আল্লাহ কি বলছে। পবিত্র কোরআন আমরা অনেকেই পড়ি না, পড়তে পারি না, পড়ার সময় পাই না। যদিও প্রয়োজন, আমরা দুনিয়ার সব কাজ করতে পারি, সেটা আমাদের আমার সময় কাটে। আমাকে যদি বোঝাই দেওয়া হয় কোরআনের মধ্যে আল্লাহ এই কথাটা বলছে, তখন আমরা সেটা আমল করতে পারবো। কোরআনটা তো আমাদের জন্য শুধু পড়ার জন্য দেওয়া হয়নি,
বিদায় হজের ভাষণে বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর সুন্নাহ। তাহলে কোরআন আর সুন্নাহ এই দুইটাকে যদি আঁকড়ে ধরতে পারি আমরা সঠিক পথ পাব। আমরা সঠিক পথ পাইতে চাইলে অবশ্যই আমাদের কোরআন হাদিস পড়তে হবে, আমাদের নিজেদের জানতে হবে, চেষ্টা করতে হবে, আমল করতে হবে। আমরা যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।